টিভি বাংলা, মানবতা সমাধান। From this day on, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, an-nikahu min sunnati. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠান, যার নাম অর্ধাঙ্গিনী নাকি তিক্তাঙ্গিনী। আপনারা আমাকে এখানে প্রশ্ন করতে পারেন বিয়ে বা নিকা প্রসঙ্গে। কিভাবে জীবনসঙ্গী নির্বাচন করবেন, কিভাবে বিয়ে সম্পন্ন করবেন, সপক্ষে আর বিপক্ষে যুক্তি, দাম্পত্য জীবন সম্পর্কে সমস্যা, ভালো জিনিস, আদেশ নিষেধ, হালাল হারাম। আপনি বিয়েতে রাজি হওয়ার আগে অথবা কবুল বলার আগে যেসব প্রশ্নগুলো আপনার মনে আসতে পারে, আর এছাড়াও আপনি বিয়েতে রাজি হওয়ার পরে কবুল বলার পরে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো। এ প্রসঙ্গে যে কোনো প্রশ্ন করতে পারেন যাতে করে ভালো একজন জীবনসঙ্গী পান। আপনি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সেটা কি ওয়েডলক নাকি প্যাডলক? তাহলে ভাই বোনেরা, আপনারা বিয়ে প্রসঙ্গে আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। কোনো বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। মসজিদে বিয়ে পড়ানোটা কি আবশ্যক? বোন প্রশ্ন করলেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো কি আবশ্যিক নাকি সুন্নত। মসজিদে গিয়ে বিয়ে পড়ানো, আমাদের নবীজির একটা হাদিস আছে সুন্নান আল তিরমিজিতে 2 নম্বর খণ্ড বুক অব নিকা 1089 নম্বর হাদিসে বলা হয়েছে যে নবীজি বলেছেন, তোমরা মসজিদে গিয়ে বিয়ে করো। তবে এটা জয়ীফ হাদিস, এটা দুর্বল হাদিস। আমি এমন কোনো হাদিসের কথা জানি না যেখানে আমাদের নবীজি বলেছেন যে মসজিদে গিয়ে বিয়ে পড়ানো উচিত। যদি কেউ চায় যে বিয়েটা তার মসজিদে পড়ানো হবে, এটা হারাম না, মাকরুহ না, এটা মুবাহ। কেউ যদি মসজিদে বিয়ে করে তাহলে ভালো, তবে এটা ইসলামে ফরজ না, অথবা এটা সুন্নত না। কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় ভালো। আমাদের নবীজি বলেছেন যে বিয়েকে করো সহজ। এছাড়াও সবচেয়ে সেরা বিয়ে সেটা যেখানে খরচ সবচেয়ে কম। এদিক থেকে বলতে গেলে কেউ যদি মসজিদে বিয়ে পড়াতে চায় অবশ্যই গ্রহণযোগ্য, এতে কোনো সমস্যা নেই। তবে এটা ফরজ না, কোরআন বা হাদিসে এমন কথা বলা হয়নি। তবে যদি কেউ চায় সে মসজিদে বিয়ে পড়াতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। এটা কি অবিচার না? ডিভোর্স দেওয়ার অধিকার আছে শুধু পুরুষদের, মহিলাদের নেই? বোন প্রশ্ন করলেন যে এটা কি অবিচার না যে ডিভোর্স দেওয়ার অধিকার শুধু দেওয়া হয়েছে পুরুষদের, মহিলাদের দেওয়া হয়নি। আপনি যদি খেয়াল করেন যে ইসলামিক বিয়ে যেভাবে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, এটা আছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 40 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো সাথে অনুপরিমাণও জুলুম করেন না। এছাড়াও পবিত্র কোরআনে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে যে নারীদের আছে ন্যায়সঙ্গত অধিকার, যেমন আছে পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের মর্যাদা আছে। তার মানে পবিত্র কোরআন বলছে পুরুষ আর নারী সমান, তবে কিছু ক্ষেত্রে পুরুষ বেশি সুবিধা পায়। এছাড়াও আমাদের নবীজির একটা হাদিস আছে যে মাকে বেশি সম্মান করো। এখানে নারীদের সম্মান বেশি। এখন বিয়ের ক্ষেত্রে পুরুষ কেন এই সুবিধা পাচ্ছে? কারণ হলো, যখন কোনো বিয়ে অনুষ্ঠিত হয় এখানে হবু স্বামী আর হবু স্ত্রী দুজনের সম্মতি গুরুত্বপূর্ণ। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মোহর। এটা বাধ্যতামূলক। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 4 নম্বর আয়াতে বলা হয়েছে, নারীদেরকে তাদের মোহর প্রদান করো। আর তার মানে একটা বিয়ে আইনসিদ্ধ হতে গেলে মোহর আবশ্যিক। তাহলে বিয়েতে মোহর দেওয়া হচ্ছে। হবু স্ত্রী ইচ্ছে মতো দাবি করতে পারে। পবিত্র কোরআনের সূরা নিসা 4 নম্বর অধ্যায়ের 20 নম্বর আয়াতে আছে, মোহর হিসেবে অগাধ সম্পদও দেওয়া যায়।
যখন একটা বিয়ে অনুষ্ঠিত হয় সেখানে পুরুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে মোহর দিচ্ছে, যখন সে মোহর দিল তারপর ধরেন মহিলাদেরও ডিভোর্স দেওয়ার অধিকার আছে, সে ডিভোর্স দিয়ে দিল, ক্ষতিগ্রস্ত কে হবে? হবে পুরুষ। আর যখন ডিভোর্স দেওয়া হয়ে গেছে মেয়েটা আবার বিয়ে করতে পারে, বিয়ে করলে সে নতুন মোহর পাবে, আর ছেলেটা বিয়ে করলে সে নতুন মোহর দেবে। তাহলে আর্থিকভাবে বিয়েতে মেয়েরা সিকিউরড। এগুলোর উপর ভিত্তি করেই এই নিয়মটা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিভোর্স দেওয়ার অধিকারটা দিয়েছেন পুরুষদের। এছাড়াও পবিত্র কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর অধ্যায় 34 নম্বর আয়াতে, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, অর্থাৎ পুরুষ হলো নারীদের সাহায্যকারী, কারণ আল্লাহ তাদের নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই আয়াতের অনুসারে যেহেতু পুরুষ হলো কাওয়াম, তাই পরিবারের সে নেতা, আর স্বাভাবিকভাবেই ডিভোর্স দেওয়ার অধিকারটা এটা আছে পুরুষদের, কারণ সেই পরিবারের লোকজন দেখাশোনা করে। তার মানে এই না যে মহিলারা তাদের অধিকার দাবি করতে পারবেন না। নিকানামাতে যদি স্ত্রী চায় সে শর্ত দিতে পারে যে আমিও ডিভোর্স দেওয়ার অধিকারটা চাই, কারণ এমনিতে এই অধিকার পুরুষের। তবে স্বামী যদি তার হবু স্ত্রীকে এই অধিকারটা দিতে চায় সে দিতে পারে। তাহলে নিকানামায় যদি স্ত্রী চায় সেও একটা শর্ত জুড়ে দেবে, তাহলে স্বামী রাজি হলে এই শর্তটা সে দিতে পারে, তখন দুজনেরই অধিকার থাকবে। তবে না থাকলে সাধারণ নিয়মে যদি অন্য কিছু বলা না হয় তাহলে অধিকারটা স্বামীর। তা না হলে আমাকে একটা নতুন লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। একই সম্প্রদায়ের মধ্যে বিয়ে করাটা কি সুপারিশ করা হয়েছে, যেমন কোকনি বিয়ে করবে কোকনিকে? বোন প্রশ্ন করলেন যে এমন কোথাও সুপারিশ করা হয়েছে যে নিজ সম্প্রদায়ে বিয়ে করা ভালো, যেমন কোকনি বিয়ে করেছে কোকনিকে, বা মেমন বিয়ে করছে মেমনকে। আপনি শুধু কোকনি বললেন, আমি একজন কোকনি। যেমন শেখ বিয়ে করছে শেখকে, অথবা সৈয়দ বিয়ে করছে সৈয়দকে। দেখতে হবে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। একই ধরনের মানুষের মধ্যে বিয়ে হওয়াটা ভালো, এক ক্যাটাগরি। এই ক্যাটাগরিটা হতে পারে একই ধরনের সংস্কৃতি, অথবা সেটা হতে পারে অর্থনৈতিক অবস্থান, অথবা হতে পারে কোনো সম্প্রদায়, কারণ এদের মধ্যে সাদৃশ্য আছে। কারণ কোকনিদের জীবনযাত্রা একরকম, মেমনদের জীবনযাত্রা আরেক রকম, কেরালার লোকের জীবনযাত্রা অন্য রকম, ইংল্যান্ড আমেরিকার লোকজনের জীবনযাত্রা আরেক রকম, ইউরোপিয়ানের আরেক রকম। তাহলে অনেক পার্থক্য আছে। তাই এক হলে ভালো, তবে ফরজ না। আবার ধরেন মনে করেন একজন আফ্রিকান বিয়ে করলো ইউরোপিয়ানকে, হতে পারে এমন না যে সম্ভব না, সম্ভব, তবে তাদের মধ্যে ম্যাচ করার সম্ভাবনাটা কম। আবার ধরেন একজন চাইনিজ বিয়ে করলো কেরালার কাউকে, এমন না যে এটা অসম্ভব, এটা সম্ভব। তবে যদি বিশেষ কোনো কারণে এটা করতে চান, যেমন ধরেন আমি চাচ্ছি আরো গুণবতী নন কোকনি, তখন নন কোকনিকে বিয়ে করব, কোকনিকে না। আমার ক্ষেত্রে দেখেন আমি পারিনি। কোকনি তো দূরের কথা, আমি বোম্বে থেকে কোনো গুণবতী মেয়েই খুঁজে পাইনি। আমাকে যেতে হয়েছে পুনায়, এখান থেকে 160 মাইল দূরে। আমি শুধু আমার সম্প্রদায় ছাড়িনি, আমার শহরটাও ছেড়েছি। সেখানে বিয়ে করার কারণ ছিল গুণ। তাহলে যদি গুণের জন্য আপনি এই নিয়মগুলো ভাঙেন, আর্থিক অবস্থান, আভিজাত্য, সম্প্রদায় বা সংস্কৃতি, কোনো সমস্যা নেই। এছাড়া সাধারণ অবস্থায় যদি সবকিছু এক হয়, একই গুণ সম্পন্ন, একজন সম্প্রদায়ের আরেকজন না, সে অবস্থায় বেছে নিন নিজ সম্প্রদায়। একই গুণ, একজন ধনী একজন গরিব, আপনিও ধনী, এক্ষেত্রে ধনী জীবন সঙ্গী বেছে নিন। তবে যদি দেখেন 1% গুণ বেশি, সম্প্রদায়ের বাইরে হলো সেটাই ভালো। 1% বেশি এটাই অনেক গুরুত্বপূর্ণ, এক সম্প্রদায় বা এক সংস্কৃতি অথবা আর্থিক অবস্থার চেয়ে। তবে গুণ যদি মানদণ্ড না হয় তাহলে একই লেভেলে বিয়ে করাটাই ভালো, এতে করে জীবনটা সহজ হয়। যদি সহজ জীবন বেছে নেওয়ার সুযোগ আসে তাহলে কঠিন জীবন বাদ দিয়ে সহজ জীবনটা বেছে নেওয়া ভালো। তবে তার মানে এই না, কারণ ইন্ডিয়ার কালচারে এটা খুবই কমন, কোকনি বিয়ে করবে কোকনিকে 99%, মেমন বিয়ে করবে মেমনকে, কেরালার মালয়ালি বিয়ে করবে মালয়ালিকে। এই কারণেই তারা গুণের চেয়ে সম্প্রদায়ের উপর বেশি গুরুত্ব দেয়। হ্যাঁ, অবশ্যই গুণ চাই, তবে কোকনি হতে হবে। গুণবতী স্ত্রী চাই, তবে মেমন হতে হবে। এটা হলো কথার কথা। তারা এখানে গুণের চেয়ে সম্প্রদায়কে বেশি গুরুত্ব দিচ্ছে, গুণের উপরে গুরুত্ব দেওয়া উচিত ছিল। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কেউ প্রশ্ন করবেন? এটা কি কালচার?
নাকি ইসলাম ধর্মের নিয়ম যে বিয়ের সময় কম বয়সী মেয়েদের বেশি পছন্দ করা হবে, অথবা কুমারী মেয়েদের পছন্দ করা হবে, কিংবা সুন্দরী মেয়েদের উপর খুব বেশি গুরুত্ব দেওয়া হবে? বোন প্রশ্ন করলেন যে এটা কি ইসলামের কালচার, এটা কি ইসলামে গ্রহণযোগ্য যে বয়স্ক মহিলার তুলনায় কম বয়সী মহিলাকে বিয়ে করা, গড়পড়তা চেহারার বদলে সুন্দরী মেয়েকে বিয়ে করা, অথবা গরিবের বদলে ধনী মহিলা, এটা কি ভালো? এটা মুবাহ। কারণ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েন, নবীজি প্রথম যে মহিলাকে বিয়ে করেছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজির চেয়ে 15 বছরের বড় ছিলেন। নবীজির বয়স তখন 25 বছর, হযরত খাদিজার তখন 40 বছর বয়স। পরবর্তীতে তার মাত্র একজন স্ত্রী ছিলেন 50 বছর বয়স পর্যন্ত, যতদিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বেঁচে ছিলেন। বিবি খাদিজা মারা যাওয়ার পর নবীজি আবার বিয়ে করেন। এরপর যখন বিয়ে করলেন তখন বিয়ে করলেন কম বয়সী, 36 বছর বয়স, 32 বছর বয়স ইত্যাদি। তবে এখানে যদি বয়সের কথা বলেন, দৃষ্টান্ত দেখতেই পাচ্ছেন প্রথম স্ত্রী 15 বছরের বড়, পরের স্ত্রীর বয়স কম। এখানে দেখতে পাচ্ছেন নবীজির প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন বিধবা, তার মানে কুমারী না। নবীজির স্ত্রীগণের মধ্যে মাত্র একজন ছিলেন কুমারী, আর কেউ কুমারী ছিলেন না, হয় ছিলেন বিধবা অথবা তালাকপ্রাপ্তা। তার মানে এমন না যে কুমারী না এমন কাউকে বিয়ে করা সুন্নত। তবে নবীজি তার জীবনে আমাদের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। ধনী খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক ধনী ছিলেন, অন্যান্য যাদের বিয়ে করেছিলেন তাদের অনেকেই গরিব ছিলেন। তাহলে নবীজি বিয়ে করেছেন ধনী মহিলাকে, বিয়ে করেছেন গরিব মহিলা, বয়স্ক মহিলা, কম বয়সী মহিলা, কুমারী, কুমারী না, অনেকে তালাকপ্রাপ্তা এবং বিধবাও ছিলেন। তাহলে দেখতে পাচ্ছেন এক সম্প্রদায়, আমার মতে এটা মুবাহ, এটা আপনার ব্যক্তিগত পছন্দ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কথা আগে বলেছি, এই হাদিসটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ, 5090 নম্বর হাদিস, যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ বিয়ে করে সে 4টা জিনিস দেখে: সৌন্দর্য, সম্পদ, আভিজাত্য এবং গুণ। এগুলোর মধ্যে সেরা হচ্ছে গুণ। কেউ যদি সৌন্দর্য দেখে সেটা হারাম না, কেউ কম বয়সী স্ত্রী চাইলে সেটাও হারাম না, কেউ সম্পদশালী স্ত্রী চাইলে এটাও হারাম না, অভিজাত পরিবারের স্ত্রী চাওয়াটাও হারাম না। তবে এগুলোর মধ্যে গুণ হচ্ছে সেরা, গুণের উপর গুরুত্ব সবচেয়ে বেশি। যদি এমন কোনো গুণবতী মেয়ে পান যে কম সুন্দরী, এখানে সৌন্দর্যের চেয়ে গুণের উপরেই বেশি গুরুত্ব দেবেন, তাহলে গুণবতী কম সুন্দরী স্ত্রী সুন্দরী আর কম গুণের স্ত্রীর চেয়ে ভালো। গুণের উপরই গুরুত্বটা সবচেয়ে বেশি। ইসলাম ধর্মে এগুলো ছাড়া অন্য মানদণ্ডের উপর গুরুত্ব দেওয়া হয়নি। আর গুণের গুরুত্বের কথা যদি বলতে হয়, এটা নিশ্চিত করে বলা যায়। আশা করি উত্তরটা পেয়েছেন। নিকাহুন মুবারাকুন মুবারাকুন যাওয়াজুন মুবারাকুন মুবারাকুন। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন, যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করলো। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা, একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়? জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। আজ রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। অতি উত্তম অর্থনীতি, সর্বোৎকৃষ্ট বাণিজ্য নীতি, সঠিক লেনদেন, বৈধ উপায়ে বড় লাভ। ইসলামী অর্থনীতি কত সুন্দরভাবে নূতন যুগেতে সফলতা অর্জন করেছে জানার জন্য দেখুন ইসলামী অর্থনীতি, আজ রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।
যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ। অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। Nikahun mubarakun, zawajun mubarakun. আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। বিয়ের পরে মেয়ের বাবা মায়ের প্রতি তার দায়িত্বটা কি? সে কি তাদের মেনে চলবে নাকি তার স্বামীকে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে বিয়ের পরে তার বাবা মার প্রতি কি দায়িত্ব পালন করবে, স্বামীকে মেনে চলবে নাকি বাবা মাকে? আমার মতো দুপক্ষকে মেনে চলবে, সেটাই তো সবচেয়ে ভালো। তবে যদি মতভেদ হয় তাহলে কার গুরুত্ব বেশি? বিয়ে হওয়ার আগে বাবা মার কথা মেনে চলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ, বিয়ের পরেও মানা গুরুত্বপূর্ণ। তবে বিয়ের পরে সে নতুন একটা পরিবারে যায়, এই দুই পক্ষের মধ্যে যদি মতভেদ হয় তাহলে দেখতে হবে কোন পক্ষ কোরআন এবং সুন্নাহ মেনে চলছে, স্বামী মেনে চলছে নাকি মা বাবা মানছে। এর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে। তবে দুজনেই যদি নিরপেক্ষ থাকে, দুই পক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে যে কোনো এক পক্ষকে বোঝানোর চেষ্টা করেন, দৃষ্টিভঙ্গি বদলাতে, যাতে করে আপনি আপনার বাবা মার পাশাপাশি স্বামীকেও সন্তুষ্ট করতে পারেন। তবে তারপরেও যদি বিরোধ চলতে থাকে, দুপক্ষই কোরআন সুন্নাহ মেনে চলছে, তাহলে এরকম পরিস্থিতিতে আপনি যাবেন স্বামীর পক্ষে বিয়ের পরে। আর এটার কারণ হলো এখানে আপনি পরিবার দেখাশোনা করবেন, তার মানে এই না যে নিজের বাবা মাকে একেবারে ত্যাগ করবেন। যদি মতভেদটা এরকম হয় যে দুপক্ষে কোরআন হাদিস মানে, তারপরও আপনাকে একটা পক্ষ নিতে হবে। সবচেয়ে ভালো দুপক্ষকে সন্তুষ্ট করা, একেবারে শেষ উপায় হিসেবে যদি পক্ষ নিতেই হয় তাহলে আপনি এখানে নেবেন স্বামীর পক্ষ, কারণ সেটা এখন আপনার নিজের পরিবার, বাবা মার পরিবার না। তারপরও যদি স্বামীকে বুঝিয়ে শুনিয়ে বাবা মাকে সন্তুষ্ট রাখতে পারেন, সেটাই সবচেয়ে ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। আর কোনো বোনকে প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। স্বামীর মৃত্যুর পরে ইদ্দাতের সময়কাল ডিভোর্সের পরের ইদ্দাতের সময়কালের চাইতে লম্বা কেন? বোন প্রশ্ন করলেন যে স্বামী মারা গেলে স্ত্রীর জন্য ইদ্দাতের যে সময়কাল সেটা ডিভোর্সের পক্ষের ইদ্দাতের সময়কালের চেয়ে লম্বা কেন। এই ইদ্দাত সম্পর্কে পবিত্র কোরআন বলছে সূরা বাকারা 2 নম্বর অধ্যায় 228 নম্বর আয়াতে আছে, যখন কেউ স্ত্রীকে তালাক দেয় তখন ইদ্দাতের সময় 3 রজস্রাবকাল অথবা 3 মাস। কিন্তু কারো স্বামী মারা গেলে কোরআন বলছে কারো স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল 4 মাস 10 দিন। তাহলে স্বামী মারা গেলে ইদ্দাতের সময়কাল সেটা 1 মাস 10 দিন বেশি। ডিভোর্স হলে 3 মাস, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন। কেন? ইদ্দাতের এই সময়কালটা ধরার পেছনে অনেক কারণ আছে। ডিভোর্সের পরে ইদ্দাতের সময়কাল ধরার একটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত কোনো সন্তান ধারণ করেছে কিনা। তাহলে ইদ্দাতের সময়কাল ধরার অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এটা প্রিলিমিনারি টেস্ট। আগেও বলেছি যে স্বামী আর স্ত্রী কি একে অন্যকে ছাড়া থাকতে পারবে, একটা পরীক্ষা হয়ে যাবে। হয়তো 2 সপ্তাহ পরে মনে হবে আরে আমি কি করেছি, বইয়ের উপর রাগ করলাম কারণ আমার জামাটা স্ত্রী করেনি, তাই ভাবলাম আলাদা হয়ে যাব। এই 2 সপ্তাহে দেখলাম আমি আরো সমস্যায় পড়ে গেছি, তাই মিটমাট করে ফেলি। অথবা স্ত্রী ভাবতে পারে খালি খালি ওর উপরে আমি রাগ করেছি, আমাকে একেবারে সময় দেয় না, দিনে মাত্র 4-5 ঘন্টা করে। এই 2 সপ্তাহে বুঝলাম 2 ঘন্টা সময় দিলেও কোনো সমস্যা নেই, নাই মামার চেয়ে কানা মামা ভালো। এভাবে মিটমাট হতে পারে। এরকম অনেক কারণ আছে। অন্য আরেকটা কারণ হচ্ছে এটা জানা যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কি না। যদি ধারণ করে তাহলে ইদ্দাতের সময়কালটা হয় সন্তান প্রসব হওয়া পর্যন্ত, তাছাড়া কোনো পক্ষই অভিযোগ করবে না। যদি আলাদা হয়ে যায় তাহলে 3 মাসের মধ্যে কোনো মেডিকেল টেস্ট ছাড়াই তারা জানতে পারবে যে এই স্ত্রী সন্তান ধারণ করেছে কিনা। আগেকার দিনে কোনো মেডিকেল টেস্ট ছিল না, এখন যেরকম আছে আল্ট্রাসনোগ্রাফি, অ্যামনিওসেন্টেন্সিস, এরকম বিভিন্ন টেস্ট। অ্যামনিওসেন্টেন্সিস লিঙ্গ জানার জন্য,
এখনকার মতো প্রেগন্যান্সি টেস্টও ছিল না, তবে এইসব টেস্ট ছাড়াও সেই সময়ে 3 মাস সময়ের মধ্যে জানা যেত যে স্ত্রী তার স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা। প্রেগন্যান্সি একমাত্র কারণ না, অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণের মধ্যে একটা। এছাড়াও স্বামী স্ত্রী আলাদা হয়ে থাকতে পারবে কিনা সেটাও পরীক্ষা হয়ে যায়। তবে কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ডিভোর্সের সময় সবকিছু প্ল্যান মতো হয়। প্ল্যান মানে ডিভোর্স হঠাৎ করে হয় না। প্রথমে স্বামী এবং স্ত্রীর মধ্যে আলোচনা হবে, যদি কোরআন সুন্নাহ মেনে চলেন। যদি আপনি বিদায় স্টাইলে বলেন তালাক তালাক তালাক, তাহলে কয়েক সেকেন্ডেই সেটা সম্ভব। রেগে গেলে তালাক দিলেন, এই নিয়মটা মোটেও ইসলামিক না। এটা তালাকে বিদায় কথাটা আগে বলেছি। যদি ইসলামিক নিয়মে তালাক দিতে চান, প্রথমে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা হবে। এভাবে সমাধান না হলে মধ্যস্থতাকারী আলোচনা করবেন, তারপর অপেক্ষা করবেন। এভাবে ডিভোর্স দিতে হলে কয়েক সপ্তাহ, কয়েক মাস অথবা 1 বছরও লাগতে পারে। এভাবে প্ল্যান হয়, আপনিও প্রস্তুত থাকেন। তারপর ইদ্দাতের সময়কালটা থাকে 3 মাস। অন্যদিকে কারো যদি স্বামী মারা যায়, বেশিরভাগ ক্ষেত্রে এটা হঠাৎ করে হয়, হয়তো কোনো অ্যাক্সিডেন্টে, হয়তো কোনো অসুখে, হয়তো হতে পারে স্বামী অনেকদিন অসুস্থ, মারা যাবে জানেন, তবে সম্ভাবনা কম। বেশিরভাগ ক্ষেত্রে স্বামী মারা যায় হঠাৎ করে ঘটে। এই সময় স্ত্রী মানসিক আঘাত পায়। সে স্বামীর ঔরসজাত সন্তান ধারণ করেছে কিনা সেটা জানতে 3 মাসই যথেষ্ট, যাতে করে কেউ তাকে অভিযোগ না করে যে তার অবৈধ সম্পর্ক আছে, নাউজুবিল্লাহ। অন্য কোনো লোকের সাথে স্বামী মারা যাওয়ার পরে সে অন্য লোকের সন্তান গর্ভে ধারণ করেছে, তাহলে ইদ্দাতের সময় জানা যায় স্ত্রী কোনো সন্তান ধারণ করেছে কিনা। এটা একটা কারণ। কিন্তু এখানে 1 মাস 10 দিন বেশি কেন? কারণ কোনো মহিলার যদি হঠাৎ করে কোনো ক্ষতি হয়, আঘাত পায়, যে তার স্বামী আর বেঁচে নেই, এটা সামলানোর জন্য তাকে সময়টা দেওয়া হয়। এই কারণে ইদ্দাতের সময়কালে সে অন্য কাউকে বিয়ের প্রতিশ্রুতি দিতে পারবে না, দিলেও আইনসম্মত হবে না। ইদ্দাতের সময়কালের পরে, কারণ হয়তো সে খুব মানসিক আঘাত পেয়েছে, তখন কেউ বিয়ে করতে চাইলো আর সে ভাবলো আমি সিকিউরড না, ভয় পেয়ে হয়তো এমন কারো প্রস্তাবে রাজি হলো যে ভালো না, সেজন্য ইদ্দাতের সময়টা এত বড়। এই 4 মাস 10 দিনে মানসিক আঘাত কিছুটা হয়তো কমে যাবে, ততদিনে কিছুটা স্বাভাবিক হতে পারবে, তখন আবার বিয়ের সিদ্ধান্ত নিতে পারে। তাই সময়টা লম্বা, বেশি সময় অপেক্ষা করবে। এতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারবে যে আবার বিয়ে করবে কিনা, যাকে পছন্দ করবে ইত্যাদি। আর এই কারণেই স্বামী মারা গেলে ইদ্দাতের সময় তালাকের পর ইদ্দাতের সময়ের চেয়ে বেশি। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? কেউ আছেন? ও মাশাআল্লাহ, আরশি। আসসালামু আলাইকুম। তাহলে শুনি প্রশ্নটা। ওয়ালাইকুম আসসালাম। এখনকার দিনের তরুণ সমাজ ক্যারিয়ারের উপরে বেশি গুরুত্ব দেয়। তারা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না, বিয়ে করে 35 অথবা 40 বছরে এসে। তারা অনেক দেরি করে তারপরে বিয়ে করে। আপনি কি এই ব্যাপারটা নিয়ে কোনো মন্তব্য ভাই করবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন যে এখনকার দিনের বেশিরভাগ তরুণ সমাজ বেশি গুরুত্ব দেয় ক্যারিয়ারকে বিয়ের চেয়ে। আর তারা বলে আগে ক্যারিয়ার তৈরি করি, নিজের পায়ে তো দাঁড়াতে হবে। আমি বলবো ছোটবেলাতেও তো নিজের পায়ে দাঁড়াতে পারতেন। আসলে আমি আমার নিজের পায়ে দাঁড়াবো এটা দিয়ে বোঝাচ্ছে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে চায়। তারা হতে চায় ডাক্তার বা ইঞ্জিনিয়ার অথবা ভালো বেতনের চাকরি চায়। এভাবে যখন ভালো চাকরি পায় ততদিনে 30 বছর পার করে ফেলে, অথবা 28, 29, এটাও বেশ তাড়াতাড়ি, অথবা 30 পার হয়ে 31, 32 বা 35। এখন বিয়ের আগে এই ক্যারিয়ার তৈরি করা এটা কতটা গুরুত্বপূর্ণ? বিয়ে হলো জীবনের একটা অংশ, ক্যারিয়ারও জীবনের একটা অংশ। আমার মতে বিয়ের ক্ষেত্রে শুধু ক্যারিয়ারের জন্য কারো দেরি করা উচিত না, পড়াশোনার জন্যও না। ভালো, আমি বলছি না যে টিনেজে বিয়ে করে ফেলেন। প্রাপ্তবয়স্ক হলে অবশ্যই বিয়ে করতে পারেন। ইসলাম ধর্ম অনুমতি দিয়েছে প্রাপ্তবয়স্ক হলে আপনি বিয়ে করতে পারেন, তবে বেশি দেরি করবেন না। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকা, 3 নম্বর অধ্যায় 4 নম্বর হাদিস, হে যুবক যুবতীরা, তোমাদের মধ্যে যাদের বিয়ের সামর্থ্য আছে তারা বিয়ে করে ফেলো, তাহলে দৃষ্টি সংযত থাকবে, শালীনতা বজায় থাকবে। এই লোকজন বিয়ে করতে দেরি করছে কারণ তারা মনে করে যখন আমি বিয়ে করব তখন আমার স্ত্রী দেখাশোনা করতে হবে, সেটা বাধা হয়ে দাঁড়াবে আমার লেখাপড়ায়, সেটা বাধা হবে আমার ক্যারিয়ার। এই ধারণাটা আসলে ভুল। চিন্তা করেন, একটা ছেলে মেডিকেলে পড়ছে, যদি সে বিবাহিত হয় স্ত্রী তাকে সাহায্য করবে। এভাবে পজিটিভ সাইডগুলো দেখেন। যদি বিয়ে করেন তারপর পোস্ট গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিলেন, এটা অনেক সোজা। সে সাহায্য করবে, আপনাকে নোট তৈরিতে সাহায্য করবে, সে আপনার আরামায়েশের ব্যবস্থা করবে। আগে আপনাকে দেখতো আপনার মা, এখন মা স্ত্রী দুজনেই আছে।
আপনার ক্যারিয়ার থাকলেও সমস্যা কোথায়? হ্যাঁ, অনেকে ভয় পেতে পারে, এটা তো যখন উপার্জন করা শুরু করব। সেজন্য আমাদের নবীজি বলেছেন যদি সামর্থ্য থাকে। এরকম কথা যারা বলে তাদের বেশিরভাগের বাবা মাই ধনী, তাদের সঞ্চয় করা টাকা আছে। তাহলে টাকা কোনো সমস্যা না হলে তাদের বিয়ে করা উচিত। ব্যবসায় প্রতিষ্ঠা পাওয়াটা সহজ হয়ে যায়। স্ত্রী আপনাকে সাহায্য করবে, কারণ আগেও বলেছি স্ত্রী পোশাকের দায়িত্ব পালন করে। তাই দেরি করে বিয়ে করার সাথে আমি একমত না, কারণ যদি তাড়াতাড়ি বিয়ে করেন তাহলে সন্তানও নেবেন তাড়াতাড়ি। অনেকে হয়তো বলবে আমি আরাম করতে চাই, একটু রিল্যাক্স করব। আরাম করতে চাইলে তো তাড়াতাড়ি বিয়ে করবেন। 20-25-এর মধ্যে বিয়ে করেন, সন্তান নেন তাড়াতাড়ি। 40 বছর বয়সে আপনার ছেলের বয়স 18-19। আপনার ব্যবসা থাকলে রিটায়ার করতে পারেন 40-এর আগেই, না হলে এটা তো 60 বছরে। তাহলে জীবনটা উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করেন, সন্তান নেন। এই সন্তানই এক সময় ব্যবসার হাল ধরবে আর আপনি তখন ফ্রি, তাড়াতাড়ি আরাম করতে পারবেন। তাই জীবনটাকে উপভোগ করতে চাইলে তাড়াতাড়ি বিয়ে করাটাই ভালো। এতে করে সমাজের ক্ষতিকর দিক থেকেও রক্ষা পাবেন, কারণ তরুণ বয়সে বিপদে চলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। যখন আপনি গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন করবেন সেই সময়টাতে সিরাতুল মুস্তাকিমে থাকাটা খুবই কঠিন। যদি স্ত্রী থাকে সে আপনার মহসেনা, শয়তানের বিরুদ্ধে দুর্গ, তাই সম্ভাবনা বেশি আপনি লেখাপড়ায় মনোযোগী হবেন। যখন কলেজে যাবেন, সাধারণত কো-এড ভার্সিটি কলেজে বলা হয় পড়াশোনা না করে সেখানে সবাই বিপরীত লিঙ্গের কাছে নায়ক সাজার চেষ্টা করে। এখন নায়িকা তো আছে আপনার তো স্ত্রী আছে, অন্য জায়গায় সময় নষ্ট করবেন না, আপনি লেখাপড়ায় আরো মনোযোগী হবেন। তাই আমার মতে যদি পড়াশোনা করেন, ক্যারিয়ার ভাবেন, এক্ষেত্রেও তাড়াতাড়ি বিয়ে করাই ভালো। আশা করি উত্তরটা পেয়েছেন। অনুষ্ঠান এখানেই শেষ করছি, আর আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন পথনির্দেশ দেন যাতে করে কোরআন এবং সুন্নাহর কাছাকাছি আমরা থাকতে পারি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Stay young, forever be true. Cherish this life that's destined for you. Live your life with kindness and care. Remember, Allah will always be there, be there. Nikahun mubarakun, zawajun mubarakun, an-nikahu min sunnati. ما قال النبي والصحيح نكاح مبارك نكاح مبارك زواج مبارك কোরআনের আলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে, তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন। সুন্নাতের বার্তা। তোমরা নারীকে সব সময় ভালো উপদেশ প্রদান করো, এটাই হচ্ছে বিধান। শরিয়তের নির্দেশ। নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি। মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মুহাম্মদ দেলবর হোসেন, জাহাঙ্গীর আলম। আল কুরআন যা নারী পুরুষের জন্য অনুসরণীয়, নারীদের জন্য নারীদের কর্মক্ষেত্র চিহ্নিত করা আছে। মানবতার অস্তিত্বের জন্য নারী এবং পুরুষ উভয়ের প্রয়োজন। তোমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিয়েছে। জানুন কেন মুমিন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন। আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। ডক্টর জাকিরের আন্তরিক বার্তা। ইসলামিক বোম। ইসলাম এসেছে আরবি মূল শব্দ সালম বা সালমুন থেকে, যার অর্থ শান্তি।